শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের লাইভ সেশনে। বর্তমানে আলোচিত একটা সার্কুলার হলো সমাজসেবা অধিদপ্তরের যে নিয়োগটা। আসলে সমাজসেবা সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এই সার্কুলারটা কিন্তু রিসার্কুলার, এটা মাথায় রাখবেন। এই সার্কুলারটা কিন্তু আগে কিন্তু একবার হয়েছিল। এখন অনেকে অনেক ধরনের প্রশ্ন থাকে যে স্যার, আমরা আগে যারা আবেদন করে রেখেছি তাদের কি পুনরায় আবার আবেদন করা লাগবে কি না। আবার অনেকেই প্রশ্ন আছে যে স্যার, এই পরীক্ষা কি লিখিত হবে নাকি প্রিলি হবে। এখন প্রচুর পরিমাণে অনলাইন জগতের মানুষ এখন অভাব নেই, এবং ধুমাইয়া বলতেছে যে এটা প্রিলি পরীক্ষা হবে, প্রিলি পরীক্ষা হবে। আদৌ কি প্রিলি পরীক্ষা হবে? বিগত সালের প্রশ্নগুলো কি তাই বলে? এগুলো খেয়াল রাখবেন। অনেকে দিয়ে দেয় ইউনিয়ন মানে সমাজসেবা লিখে দেয় যে শুধু এমসিকিউ পরীক্ষার ভাইবা নিয়েই পরীক্ষা হবে। এই ফালতু কথাবার্তাগুলো একটু মানে কান কম দিবেন, ভালো করে বুঝবেন। আজকে সেমিনারটা পুরোটা আপনাদের সমাজসেবাটা নিয়ে আবেদন করব। আপনাদের আরেকটা প্রশ্ন আছে, স্যার এই আমরা যে এই পরীক্ষাটা যে হবে বা আবেদন যে করব, অনেকগুলো 58টা ক্যাটাগরি প্রায় এখানে আছে, আমি কি সবগুলো আবেদন করতে পারবো? এরকম প্রশ্ন করেছে। বা আমি 2টা 3টা 4টা আবেদন করতে পারবো? বা আমি যদি আবেদন করি তাহলে পরীক্ষা কি আমি আদৌ দিতে পারবো? এই ধরনের প্রশ্ন কিন্তু আছে। আবার অনেকে দেখা যায় একাধিক পোস্টে ভুলে আবেদন করে থাকেন, টাকা পয়সাও নষ্ট হয়ে যায়, এরপরে কট খেয়ে যান। আবার অনেকের প্রশ্ন আছে যে স্যার, পরীক্ষা কি আমাদের বিভাগীয় শহর হবে নাকি জেলা হবে নাকি ঢাকা শহরে পরীক্ষা দিয়ে আসতে হবে? এই জিনিসগুলো কিন্তু অনেকে প্রশ্ন থাকে। তা প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরীক্ষা পদ্ধতি নিয়ে পুরোটাই আলোচনা করবো। এখানে প্রিলি পরীক্ষা হবে নাকি লিখিত পরীক্ষা হবে, এগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদের আলোচনা করবো। যারা এখনো আবেদন করেননি, কিভাবে আবেদন করবেন তা নিয়েও আলোচনা হবে, ঠিক আছে। আর পড়াশোনা কিভাবে করবেন তা নিয়েও বলে দিব যে কোন কোন বিষয়ে আসলে এগুলো পড়া হবে। আর বিগত সালে প্রশ্ন রিপিট করে কিনা, ওরে বাবারে, এমন ভাবে দেখি যে মানে অনেক পেজে দেখতেছি যে এই প্রশ্ন পড়লে, বিগত সালে প্রশ্ন পড়লে 60% কমন। ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কোনো চাকরি পরীক্ষা আপনি দেখবেন, বিসিএস পরীক্ষার মতো পরীক্ষাই 10 থেকে 50তম বিসিএস পরীক্ষার বিগত সালে প্রশ্ন পড়লে 10টা প্রশ্নই কমন পড়ে না। আর অন্য অন্য চাকরি পরীক্ষায় বিগত সালে প্রশ্ন, মনে করেন আপনি যে কোনো মন্ত্রণালয়তে পরীক্ষা দেন, বিগত সালের প্রশ্ন থেকে 60% কমন পড়বে? আপনার মনে হয় কি তাই? এটা কখনোই সম্ভব? জীবনেও সম্ভব না। হয়তো 2 থেকে 3টা প্রশ্ন আপনার রিপিট করতে পারে, 1 থেকে 2-3 মার্ক প্রশ্ন মানে রিপিট করার পসিবিলিটি, এর ছাড়া আর হবে না। নতুন নতুন প্রশ্ন আসতেছে। এই চাকরি পরীক্ষাগুলো কোথা থেকে প্রশ্ন করা হয়, কিভাবে করবে এবং কারা প্রশ্ন করবে, এই নিয়েও বিস্তারিত আমরা আলোচনা করব। তার আগে আপনাদের রেসপন্স আশা করতেছি। আপনারা কে কোন জায়গা থেকে আমাদের লাইভ সেশন দেখছেন একটু কমেন্ট করবেন। আর সমাজসেবায় আপনি বুঝে শুনে আবেদন করবেন, ঠিক আছে। একাধিক পোস্টে আবেদন করতে পারবে কিনা, গ্রেড বুঝে আপনাদের আবেদন করতে হবে। এ নিয়ে বিস্তারিত কথা বলবো যে কিভাবে আপনি আবেদন করবেন, সব কিছু নিয়ে আলোচনা হবে। কেমন আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর কে কোন জায়গা থেকে আমাদের লাইভ সেশনটা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করুন, আর একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। এবং আপনার বন্ধু বান্ধবী যারা আছে, যারা এবার সমাজসেবায় পরীক্ষা দিবে, একটু মেনশন করে রাখেন। আর আপনি চাইলেই একাধিক পোস্টে আবেদন করতে পারবেন না, আপনার যোগ্যতাও থাকা লাগবে। আপনার যোগ্যতা না, আপনি কিভাবে আবেদন করবেন এটা কিন্তু মাথায় রাখবেন। তা দেখেন, এখানে আমাদের যে স্লাইডটা দেওয়া আছে, সমাজসেবা অধিদপ্তরে একজন প্রার্থী কি একাধিক পদে আবেদন করতে পারবে? এই প্রশ্নটা আপনারা প্রচুর পরিমাণ আমাদের কমেন্ট বক্সে পাঠিয়েছেন। এটার জবাব আমি দিয়ে দেবো যে একজন প্রার্থী কি একাধিক পদে আবেদন করতে পারবে? পরীক্ষা কি একই দিনে হবে? পূর্বে যারা আবেদন করেছে তারা কি পুনরায় আবেদন করবে? আর পরীক্ষা কি প্রিলি নাকি লিখিত হবে? কতগুলো প্রশ্ন এখানে আপনাদের সামনে। আমি প্রত্যেকটা প্রশ্নের জবাব আপনাদেরকে দিয়ে দিব। তো একজন প্রার্থী কি একাধিক পদে আবেদন করতে পারবে? এই প্রশ্নের জবাবটা কি আসলে? একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে, জবাবটা কি? পারবে, তবে গ্রেড অনুযায়ী। আপনি মনে করেন 13তম গ্রেড, আপনি যদি 13তম গ্রেডে অ্যাপ্লাই করেন, 13তম গ্রেডের ভিতরে অনেকগুলো পদসংখ্যা থাকে, ঠিক আছে। ওইখানে আপনি একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন না, বুঝছেন। আপনি 13তম গ্রেডে একটা করতে পারবেন অ্যাপ্লাই যদি যোগ্যতা থাকে, 14তম গ্রেডে একটা অ্যাপ্লাই করতে পারবেন, 15তম গ্রেডে একটা অ্যাপ্লাই করতে পারবেন, 16তম গ্রেডে একটা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু 16তম গ্রেডে গিয়ে দেখবেন ওই ভিতরে আরও ক্যাটাগরির অনেকগুলো পদ আছে, কিন্তু আপনি সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ একই দিনে ওই মনে করেন 13তম গ্রেডের পরীক্ষা একদিনে হবে, 14তম গ্রেডের পরীক্ষা একদিনে হবে, 15তম গ্রেডের পরীক্ষা একদিনে হবে, 16তম গ্রেডের পরীক্ষা একদিনে হবে, এরকম কিন্তু পরীক্ষা পদ্ধতি হবে। এজন্য খেয়াল রাখবে, যেমন খালাম্মা একটা পদসংখ্যা আছে, ভাইয়া একটা পদসংখ্যা আছে। আর আপনি চাইলেই খালাম্মা পদে আর ভাইয়া পদে, এই 2টা পদে একসাথে অ্যাপ্লাই করতে পারবেন না। যদি করেন, ওই ভাইয়া পরীক্ষাও একই টাইমে হবে, ওই খালাম্মা পদের পরীক্ষাও একই টাইমে হবে।
তাহলে আপনি চাইলেও দুই নৌকায় পা দিয়ে গিয়ে পরীক্ষা দিতে পারবেন না। জবাবটা আশা করি বুঝতে পেরেছেন। পরেরটা দেখেন, পরীক্ষা কি একই দিনে হবে? হ্যাঁ, পরীক্ষাটা কখনোই রাতে হবে না, পরীক্ষাটা অবশ্যই দিনে হবে, এবং এই পরীক্ষা একই দিনে হবে না। এক একটা গ্রেডের পরীক্ষা এক এক দিনে হবে। 13তম গ্রেডের পরীক্ষা একদিনে হবে, 14তম গ্রেডের পরীক্ষা একদিনে হবে, 16তম গ্রেডের পরীক্ষা একদিনে হবে। ক্লিয়ার? এই জবাবটা দিয়ে দিলাম। আবার দেখেন, পূর্বে যারা আবেদন করেছে তারা কি পুনরায় আবেদন করতে পারবে? পারবে, কিন্তু করে লাভ নাই, কারণ টাকা নষ্ট করে লাভ নাই। স্পষ্ট করে বলা আছে যে এখানে যারা পূর্বে একবার অ্যাপ্লাই করেছে ওই পোস্টে, আবার অ্যাপ্লাইয়ের প্রয়োজন নেই। এখন এমন হতে পারে যে আপনি তখন একটা গ্রেডে অ্যাপ্লাই করেছিলেন, এখন আপনার অনার্সের সার্টিফিকেট হাতে এসেছে, বা আপনি চাইলে এখন আর একটা গ্রেডে অ্যাপ্লাই করতে পারেন। আর একটা গ্রেডে অ্যাপ্লাই করতে পারেন। আপনি চান যে 16তম গ্রেডে একটা জিনিস অপশন আছে, আপনি আবেদন করতে পারতেছেন, আপনার যোগ্যতা আছে, আবেদন করেন। কিন্তু পূর্বে দেখা গেছে যে আপনি একটা 12তম গ্রেডে একটা অ্যাপ্লাই করেছিলেন, 13তম গ্রেডে একটা অ্যাপ্লাই করেছিলেন, এখন আপনি চাইলে এখন একটা 15তম গ্রেডে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখেন, পরীক্ষা কি প্রিলি নাকি লিখিত হবে? এই একটা প্রশ্ন, পরীক্ষা কি প্রিলি নাকি লিখিত হবে? তবে দেখা গেল যে বিগত সালের প্রশ্ন ঘেটে পরীক্ষা, অধিকাংশ পরীক্ষায় লিখিত পরীক্ষা হবে। এর ভিতরে 90% পরীক্ষায় লিখিত, 90% পরীক্ষায় লিখিত পরীক্ষা হবে। মাথায় রাখেন, কোনটায় প্রিলি হবে লিখিত হবে এটা আমি আপনাদেরকে বিস্তারিত এখন আমি বলে দেব ইনশাল্লাহ। স্যার নিবন্ধনের পড়া থেকে কমন আসবে? নিবন্ধনের পড়া থেকে কমন আসবে। আপনি প্রাইমারিতে পড়ছেন সেখান থেকেও কমন পড়বে, অন্য যে কোনো চাকরি পরীক্ষা কমন পড়বে। আপনারা এই জিনিসটা বুঝেন না। আপনারা অনেকেই দেখি ফেসবুকে পেজে বলে বিগত সালে খালি প্রশ্ন সলভ করা একটা প্রশ্ন। আরে ভাই, সমাজসেবাকে খালি এইটা আসবে? এই চাকরি পরীক্ষা দেবেন, আপনার বিশেষ পরীক্ষা প্রশ্ন ঢুকাই দিবে, প্রাইমারিতে আসছে ওগুলো ঢুকিয়ে দিবে, ভূমি মন্ত্রণালয় পরীক্ষা আসছে ওগুলো ঢুকিয়ে দিবে, অন্যান্য মন্ত্রণালয় অধিদপ্তর পোস্টগুলো এর ভিতরে ঢুকিয়ে দিবে, আপনাকে পরীক্ষা দিবে। আর এখানে মানে কি বলবো, মানে পদসংখ্যাগুলো কয়টা এটাও আপনাকে দেখতে হবে। আমি বিস্তারিত আপনাদের এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করতেছি, একটু দেখেন। আমি এখানে বলে হয়তো অনেকে দেখতে পারতেছে না, কিন্তু আমি একটু আলোচনা করি যে বিষয়টা নিয়ে, একটু দেখেন। এখানে বলছে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল। এখানে পদ 13তম গ্রেড। এখন 13তম গ্রেডে আপনি শুধু 13তম গ্রেডই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? 13তম গ্রেডে অ্যাপ্লাই করলেন, কিন্তু একাধিক পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। দেখেন এখানে আছে প্রধান সহকারী, স্থায়ী রাজস্ব পদ মাত্র 18টা পদ সংখ্যা। এবার দেখেন কম্পিউটার অপারেটর অস্থায়ী রাজস্ব 4টা পদ, 60 লিপিকার কাম আছে 5টা পদ, সহকারী শিক্ষক আছে 3টা পদ, এখন ইনস্ট্রাক্টর পদ আছে এখানে একটা পদ। তো এখানে দেখেন এটা কত গ্রেড হলো 13। এখন 13তম গ্রেড, গ্রেড 13, গ্রেড কত 13। 13তম গ্রেডে আপনি চাইলে এখানে একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন না, যে কোনো একটা অ্যাপ্লাই করবেন। যেমন এখানে আপনি হয় প্রধান সহকারী অ্যাপ্লাই করতে পারবেন, না হয় আপনি কম্পিউটার অপারেটর পদে অ্যাপ্লাই করবেন। কিন্তু আপনি এই প্রধান সহকারী অ্যাপ্লাই আবার সহকারী শিক্ষক এই দুইটা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এটাও 13তম গ্রেড, আর প্রধান সহকারী 13 তারিখ, কম্পিউটার অপারেটর এটাও 13তম গ্রেড, 60 লিপিকার এটাও 13তম গ্রেড। এটা খেয়াল রাখবেন, এটা ভালো করে খেয়াল রাখেন। এখন দেখেন এখানে চেয়েছে কি, ভালো করে পড়বেন তারপরে অ্যাপ্লাই করবেন। এখানে দেখেন প্রধান সহকারী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, তার মানে আপনার অনার্সের সার্টিফিকেট থাকা লাগবে। আর কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত, অর্থাৎ আপনার টেপাটিপির অভ্যাস থাকতে হবে। এই টেপাটিপির অভ্যাস যদি না থাকে, আপনি এখানে আবেদন করে কোনো লাভ নাই, টাকাটা একদম জলে যাবে। কারণ আপনার এখানে লিখিত পরীক্ষা হবে, পরীক্ষাটা অবশ্যই এই প্রধান সহকারী পরীক্ষা লিখিত হবে, লিখিত পরীক্ষা হবে, এটা অবশ্যই লিখিত পরীক্ষা হবে, এটা প্রিলি পরীক্ষা হবে না। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত। এখন বিভাগীয় প্রার্থী কারা? আপনি যে বাংলাদেশে যে 6টা বিভাগ আছে এই বিভাগের প্রার্থী না। বিভাগীয় প্রার্থী বলতে এখানে বর্তমানে অস্থায়ী পদে চাকরি অনেকেই করতেছে, ওই জায়গায় অনেকেই চাকরি বর্তমানে এই পোস্টে করতেছে। ওরা যদি পরীক্ষা দিয়ে যদি স্থায়ী হতে চায়, তাহলে ওদের এইরকম বয়স 35 বছর পর্যন্ত যদি ওদের থাকে, তাহলে ওরাও অ্যাপ্লাইয়ের সুযোগ পাবে। কিন্তু আমি কিন্তু এই 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো না। ভালো করে খেয়াল করেন। তাহলে আমরা গেলাম কি প্রধান সহকারী, এটা পরীক্ষাটা পদ্ধতি হবে কি লিখিত পরীক্ষা। এবার আসি কম্পিউটার অপারেটর, 4টি অস্থায়ী রাজস্ব। বলছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সম্পর্কে। চিন্তা করা যায় এখানে সায়েন্স পারবেন, কমার্সের স্টুডেন্টরাও পারবেন না, আর্টসের স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবেন না। তা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি, কোন বিভাগে?
বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি ভালো করে পড়বেন। তারপরে ওই হুজুর মানে হুজুকে কান দিয়েন না, সমাজসেবা সার্কুলার দিছে, হ্যাঁ এই দ্রুত সমাজসেবা এই খালি ক্লাস করে। ভাই আগে দেখেন না আপনি অ্যাপ্লাইয়ের সুযোগ আছে কিনা, যোগ্যতাটা আছে কিনা, এটা দেখেন। এবার দেখেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি সহ বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তার মানে এই কম্পিউটার অপারেটর পদে সবাই অ্যাপ্লাই করতে পারবেন না, যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স আছে এবং অনার্স এর সার্টিফিকেট আছে একটা, এবং কম্পিউটার স্পিড নীলক্ষেত যেরকম টাইপ করে টাস টাস বাংলা বাজারের লোকগুলো যেরকম টাইপ করে এরকম টাইপের গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 আপনাকে থাকতে হবে, নাইলে আপনাকে কোনো কাজে নিয়োগ দিবে না দিবে না দিবে না দিবে না। কথা ক্লিয়ার? তো এই যোগ্যতা যদি থাকে তাহলে অবশ্যই। আর এই চাকরি পরীক্ষা লিখিত পরীক্ষা হবে, এটাও কিন্তু সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে, এখানে প্রিলি পরীক্ষার কোনো সুযোগ নাই, এটা কি হবে লিখিত পরীক্ষা হবে। তবে যদি প্রিলি হয় এটা রেয়ার, হয়তো কাকতালীয় অনেক জায়গায় দুই একটা কম্পিউটার অপারেটর পদে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে দুই একটা প্রিলি পরীক্ষাও হয়, কিন্তু সেটা রেয়ার। এবার দেখেন 60 লিপিকার কাম কম্পিউটার, এটা এই ধরনের চাকরি সবাই পারে না। তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী, এখানেও স্নাতক ডিগ্রি লাগবে। এই 60 লিপিকারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে। 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতি সম্পন্ন হতে হবে। তার মানে বুঝতেই পারতেছেন যে এখানে একটু ভেজাল আছে। আবার এখানে আছে বিভাগীয় প্রার্থী আবার 40 বছর, অর্থাৎ ওখানে যারা বর্তমানে চাকরি করতেছে অস্থায়ী পদে তাদেরটা স্থায়ী করার জন্য তারা 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই সুযোগ পাবে। তবে খেয়াল রাখবেন এটা সবাইয়ের জন্য না, এটা অবশ্যই লিখিত পরীক্ষা হবে, এটা অবশ্যই আপনার লিখিত পরীক্ষা হবে। তো এটা কিন্তু সবাই পারবে না। সহকারী শিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার, চমৎকার 13তম গ্রেডের একটা চাকরি, স্থায়ী রাজস্ব, 3টা পদ, মাত্র কয়টা? 3টা, সর্বোচ্চ সংখ্যক নম্বর আপনাকে পেতে হবে। এই 3টা পদের জন্য অনেক লড়াই করতে হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন ডিগ্রি, আল্লাহ, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ, ওটা তো থাকতেই হবে, ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন এন্ড ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন ডিগ্রি, এই ডিগ্রিটা আছে কাদের কাদের? দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এই ডিগ্রিটা কিন্তু আছে, রাজশাহী ইউনিভার্সিটিতেও কিন্তু এই ডিগ্রিটা আছে, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। তা শিক্ষা গবেষণা ইনস্টিটিউট থেকে যদি কেউ পড়াশোনা করে থাকেন তাদেরকে এখানে প্রাধান্য দেওয়া হবে, তাদের এখানে কি প্রাধান্য দেওয়া হবে। কিন্তু পদসংখ্যা মাত্র 3টা, হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষা মনে করেন এখানে লিখিত পরীক্ষা অ্যাপ্লাই করবে ধরেন 10,000 স্টুডেন্ট বা 20,000 স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করবে, কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে, সর্বোচ্চ নম্বরধারীরা থাকবে এখানে। সর্বোচ্চ এই লিখিত পরীক্ষায় যারা মনে করেন টিকাবে মাত্র 3-9 থেকে 10 জন, ভাইবা বোর্ডে ডাকবে 10 জন, আপনার লিখিত পরীক্ষায় টিকাবে, শুধু লিখিত পরীক্ষা হবে 10 জন টিকাবে, 10 জনের ভিতর থেকে আপনার ভাইবায় 3 জন মাত্র নিবে আর বাকিদের ধৈর্য তালাক দিয়ে দিবে। তা চিন্তা করেন আবেদন করবে এখানে নিম্নে 10 থেকে 20,000 পোলাপান আবেদন করবে, তা সেখান থেকে মাত্র টিকাবে 10 জন রাখবে আর এখান থেকে ভাইবা নিয়ে 3 জন নিবে আর বাকি 7 জনকেই আউট করে দিবে। ক্লিয়ার? ওকে, ভালো করে খেয়াল করেন, এখানে জিনিসগুলো ভালো করে একদম খেয়াল করবেন সার্কুলারটা। আচ্ছা পরেরটা দেখেন, ইনস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টর একটা স্থায়ী 2টা পদ, মাত্র 2টা পদ, মাত্র 2টা। এটা স্নাতক ডিগ্রি লাগবে আর কম্পিউটার অপারেটর লাগবে। এখন দেখেন কোন শিক্ষিত প্রতিষ্ঠানের কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা, মানে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমার একটা সার্টিফিকেট আপনার লাগবে, অবশ্যই কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে হলে সবচেয়ে ভালো। তাই এটা মাত্র 2টা আর এটাও লিখিত পরীক্ষা হবে, এই পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা। ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স, স্থায়ী রাজস্ব, 3টা পদ, এটাও কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান, এখানে কিন্তু আপনি এইচএসসি পাশে অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। তবে খেয়াল রাখেন এটা সবাই পারবে না। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলিং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, রেডিও, টেলিভিশন, বয়লার অ্যান্ড লাইভ স্টক, সেলাই, বেতের কাজ ও পাটের প্রশিক্ষণ। তবে শর্ত থাকে যে ভোকেশনাল ট্রেড কোর্সে 1 বছর মেয়াদী প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ প্রার্থী অগ্রদর হইবেন। এগুলো সবাই পারবে না, এগুলো ভোকেশনালে যারা পড়াশোনা করে ওরাই কেবল পারবে। এই পরীক্ষাগুলো লিখিত হয়। স্টোরিং ও টাইপিং, মেশিন অপারেটর, 60 মধ্যে কম্পিউটার, এই জিনিসগুলো কম্পিউটার দক্ষতা না থাকলে, আপনার টাইপিং গতিটতি না থাকলে আপনি ভুলেও এই জায়গায় অ্যাপ্লাই করবেন না, ভুলেও অ্যাপ্লাই করবেন না। তাহলে এখানে আমি এতক্ষণ আলোচনা করলাম যে 13তম গ্রেড গেল আর এটা হলো 14তম গ্রেড। এই ইনস্ট্রাক্টর এটা 14তম গ্রেড, স্টোরি টাইপিং এটা 14তম গ্রেড, 60 মুদ্রাকে এটা 14তম গ্রেড। তো এখানে আপনি একাধিক পদে অ্যাপ্লাই করতে পারবেন না। 14তম গ্রেডে শুধু যে কোনো একটা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি চাইলে একাধিক পদে অ্যাপ্লাই কোনো সুযোগ আপনার কাছে থাকবে না। এরপর এটা দেখেন এখানে
এই গ্রেডটা কত, 14তম গ্রেডে আরো আছে এখানে ফিল্ড সুপারভাইজার, 30টা পদ, এখানে একটু বেশি পদের সংখ্যা আছে 30টা। তো দেখি এখানে আবেদন করতে পারবেন কিনা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনুন্নত দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা আছে এটা, কোন স্বীকৃত প্রতিষ্ঠানে কম্পিউটার চালানোর পরিমা, কম্পিউটার লাগবেই। দ্বিতীয় তো বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 35 বছর পর্যন্ত। আচ্ছা দেখেন এখানে, তাহলে এখানেও কিন্তু এই যে ফিল্ড সুপারভাইজার পদে আপনি অ্যাপ্লাই করবেন 14তম গ্রেডের, এটা 30টা পদের সংখ্যা ফাঁকা আছে। তবে অবশ্যই কোন স্বীকৃত প্রতিষ্ঠানে কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত। সার্টিফিকেট একটা নীলক্ষেত থেকে কিনে আনলেই হবে না, ওই আপনাকে বাস্তবে একটা প্র্যাকটিক্যাল টেস্ট কিন্তু আপনাকে নিবে, ওইটা যেন আপনি ভালো করেন। এখন মনে করেন আপনার সার্টিফিকেট একটা আছে, আপনি টাইপের গতি অতটা ভালো না, কিন্তু অ্যাপ্লাই করে রাখেন, এই পরবর্তীতে টাইপের গতিটা বাড়াই নিন, একটু প্র্যাকটিস করে নিন। তো এখানে অনেকেই অ্যাপ্লাই করতে পারবেন, যাদের বাংলা, এটা সায়েন্স, আর্টস, কমার্স আপনারা যেই থাকেন না কেন সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। পদ সংখ্যা কিন্তু 30টা। তা 14তম গ্রেডের যারা সায়েন্সের আছেন বা আর্টসের আছেন বা কমার্সের আছেন, তারা চাইলে এই ফিল্ড সুপারভাইজার পদে অ্যাপ্লাই করতে পারেন 14তম গ্রেডের। ঠিক আছে, এখানে কম্পিউটারে অতটা পারদর্শী হতে হবে না, হালকা পারদর্শী হলেই হবে, তবে অবশ্যই কম্পিউটার একটা সার্টিফিকেট থাকা জরুরি। এরপরে দেখেন গ্রাজুয়েট টিচার, 14টা পদ, খারাপ না, ভালোই আছে এখানে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনেক দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে ব্যাচেলর অফ এডুকেশন বিএড, এই যে ব্যাচেলর অফ এডুকেশন যেটা বিএড ডিগ্রি, এইটা যারা থাকবে তাদেরও কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এবং ওই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে যারা পাশ করে বা রাজশাহী ইউনিভার্সিটি থেকে যারা পাশ করে এডুকেশন সাবজেক্টে, শিক্ষক গবেষণা ইনস্টিটিউট থেকে যারা পাশ করে, ওদেরও কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়। তাহলে বিএড ডিগ্রি যাদের থাকবে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। এই জন্য অনেকেই কিন্তু বিএড ডিগ্রি করে রাখে। এখন বিএড ডিগ্রি করার লোক কিন্তু বেশি একটা নাই বাংলাদেশে, বিএড ডিগ্রির পরিমাণ সংখ্যা কিন্তু খুবই কম। এই জন্য বললাম বিএড করে রাখেন, অনেকে বিএড কোর্স যারা করে থাকে তাদের কিন্তু অনেক উপকারিতা আছে। তাহলে এই বিএড ডিগ্রিধারী তারা কিন্তু অগ্রাধিকার প্রাপ্ত হবেন। তাই এই গ্রাজুয়েট টিচার, এখন মনে করেন আপনি ফিল্ড সুপারভাইজারে আবেদন করছেন, আবার গ্রাজুয়েট টিচারও আবেদন করছেন, এরকম করা কিন্তু যাবে না। আপনি হয় ফিল্ড সুপারভাইজার করবেন, না হয় গ্রাজুয়েট টিচার করবেন, যে কোনো একটা আবেদন করবেন, দুইটা আবেদন করবেন না। আর এই সব চাকরি পরীক্ষায় কিন্তু লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা 90%। এটা এই ধরনের চাকরি পরীক্ষা লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা 90%। এবার আছে প্রজেকশনিস্ট, ওটা ট্রেড ইনস্ট্রাক্টর। এই জিনিসগুলো হলো এগুলো আপনারা সবাই পারবেন না, যারা আসলে বিভিন্ন যে এই জিনিসগুলো আছে, যারা তারা এই যে টেকনিক্যাল যারা আছে তারা এগুলো আবেদন করবে, এটা সবাই আপনারা আবেদন করতে পারবেন না। তবে সাধারণ স্টুডেন্ট যারা আছেন, আমি মনে করি হয় গ্রাজুয়েট টিচার অ্যাপ্লাই করেন, যাদের বিএড আছে তারা ভালো, নতুবা স্থায়ী রাজস্ব পদে এই ফিল্ড সুপারভাইজার পদে অ্যাপ্লাই করেন। তা 14তম গ্রেড থেকে কিন্তু সাধারণ যারা আমরা স্টুডেন্ট আছি, তারা কিন্তু এখান থেকে একটা যে কোনো এইটা বা এটা থেকে আমরা অ্যাপ্লাই সুযোগ পেয়েছি। এরপর দেখেন পরেরটা, দেখেন এটা কত, 16তম গ্রেডের যেটা আছে, 16তম গ্রেড আমরা যদি দেখি, অফিস সহকারী কাম কম্পিউটার, অফিসে কাম কম্পিউটার, ডাটা এন্ট্রি অপারেটর, হিসাব সহকারী, স্টোর কিপার, টেলিফোন অপারেটর, বেঞ্চ সহকারী, এই হলো 16তম গ্রেড। এর ভিতরে দেখেন একটা জিনিস আছে, একটা পদ, মাত্র একটা পদ। তার মানে এই পরীক্ষাটা বেঞ্চ সহকারী, কোন স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা। এই পরীক্ষাগুলো কিন্তু আপনার লিখিত পরীক্ষা হবে, এই পরীক্ষাগুলো লিখিত পরীক্ষা। এখানে পদ সংখ্যা কয়টা, মাত্র একটা, আবেদন করে রাখেন। এই একটা পদের জন্য কি করে 3 জন টিকাবে, কয়জন টিকাবে, 3 জন টিকাবে মাত্র। পরীক্ষা দেবে মনে করেন 20,000, পরীক্ষা দেবে 20 থেকে 50,000। তাই এখানে মনে করেন 20,000 পরীক্ষা যদি দেয়, আবেদন করবে 20,000 এবং টিকাবে মাত্র 3 জন। এর ভিতরে 2 জনকে ভাইবা থেকে আউট করে দিবে, একজনকে চাকরি দিবে। কথা ক্লিয়ার, খেয়াল থাকে জানো। বেঞ্চ সহকারী, তাই এই বেঞ্চ সহকারী আবেদন করবে, দেখবেন 20,000 লোক আবেদন করবে, এখানে টিকাবে মাত্র 20,000 থেকে 3 জন রাখবে, আর একজনের চাকরি হবে। তো এটা হলো স্থায়ী রাজস্ব পদ, কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সায়েন্স আর্টস কমার্স যারাই আছেন সবাই পারবেন। তাই তো আপনি চাইলে এখানে একটা আবেদন করে রাখতে পারবেন। টেলিফোন অপারেটর, ওটা আপনি টেলিফোনে যদি পারেন তাহলে হবে। স্টোর কিপার, কোন শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অনুন্নত দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষিত। এখানে যারা কমার্সের স্টুডেন্ট আছেন তারা ইন্টারমিডিয়েট পাস থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এবং চাইলে আপনি অনার্সের সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে স্টোর কিপার, তাই স্টোর কিপাররা যারা আছেন, এইটা কিন্তু চমৎকার একটা, মাত্র 4টে পদ সংখ্যা। এখানে এইচএসসি পাস দিয়ে আপনি আবেদন করতে পারবেন। তবে এখানে আবেদন করবেন, দেখবেন চল একদম 20 থেকে 50,000 স্টুডেন্ট আবেদন করবে, এবং 4 কত 16 জন বা 15 জন বা 10 জন 12 জন কে টিকাবে, ভাইবার জন্য ডাকবে লিখিত পরীক্ষায়, এবং এখান থেকে মাত্র 4 জনকে নিয়োগ দিয়ে দিবে। কথা ক্লিয়ার? তা কতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আপনি চিন্তা করতেছেন, যে আপনার যদি এখানে 90 নম্বরে যদি পরীক্ষা হয়, অবশ্যই আপনার 80 থেকে 85 নম্বর আপনাকে পেতেই হবে।
85 নম্বর, 80 থেকে 85 নম্বর, 90-এর ভিতরে লিখিত পরীক্ষায় 90-এর ভিতরে 80 থেকে 85 নম্বর পেতেই হবে। এর কম পাইলে আপনার চাকরি হবে না, এর কম পেলে আপনার কখনোই চাকরিটা হবে না, হবে না, হবে না। ক্লিয়ার? এবার দেখো হিসাব সহকারী, বাণিজ্য বিভাগে যারা হিসাব সহকারী আছেন তারা পারবেন, 11টা পদ সংখ্যা আছে। এটাও 16তম গ্রেড। তবে এখানে 16তম গ্রেডের যতগুলো আছে আপনি একাধিক পদে অ্যাপ্লাই করতে পারবেন না। 16তম গ্রেডের ভিতরে যে কোনো একটা পদে অ্যাপ্লাই করতে পারবেন। তাদেরকে হিসাব সহকারী কি বলছে, কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে মানে কমার্স স্টুডেন্টরা, দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এটাও কিন্তু আপনি এইচএসসি পাস দিয়ে আবেদন করতে পারবেন। চতুর্থ শ্রেণীর চাকরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক সার্টিফিকেট সম্মানের পরিবর্তন। যদি আপনি কোনো চতুর্থ শ্রেণীর চাকরিতে কর্মরত থাকেন তাহলে আপনার এই ইন্টার পাসের সার্টিফিকেট দিয়েই হবে। তবে আর বিভাগীয় প্রার্থী যারা এখানে জব করতেছে তাদের জন্য 35 বছর বয়স। যাই হোক, এখানে 11টা পোস্ট আছে, খারাপ না। হিসাব সহকারী একই জিনিস, কিন্তু হিসাব সহকারী এখানেও স্বীকৃত বোর্ডের বাণিজ্য বিভাগে, এটাও বাণিজ্য বিভাগ। আর ডাটা এন্ট্রি অপারেটর, এটা কম্পিউটার জানতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার, এটা 76টা পদ সংখ্যা। তা যারা কম্পিউটারের উপর দক্ষতা রাখে এদের চাকরির কোনো অভাব নাই বাংলাদেশে। একটা জিনিস মাথায় রাখেন, আপনি আপনার সন্তান যাই হোক সবাইকে কম্পিউটারে প্রশিক্ষণ দেন। অনার্স মেট্রিক পাস করার পর পরে কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি করে দেন, কম্পিউটার শিখুক। আপনি যারা কম পড়াশোনা করেন একটু কম্পিউটার শিখেন। কম্পিউটার যদি টাইপের গতি যদি বাংলা ইংরেজি ভালো জানা থাকে আপনার জন্য চাকরি বাংলাদেশ বিশ্ব সব জায়গায় চাকরি আছে কিন্তু। আর অবশ্যই এখানে লিখিত পরীক্ষা হবে। এই চাকরি পরীক্ষাগুলো প্রত্যেকটা লিখিত পরীক্ষা হবে। পরীক্ষা পদ্ধতি হবে লিখিত পরীক্ষা, কোনো এমসিকিউ হবে না। এই চাকরি পরীক্ষাগুলো সব লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা। রেয়ার দুই একটা রেয়ার প্রিলি হতে পারে, এটা হলো রেয়ার, একদম রেয়ার, এটা হলো রেয়ার। তা যাই হোক, এই যে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার, এটা কম্পিউটারের সাথে রিলেটেড, এই চাকরিগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তবে অবশ্যই একাধিক পোস্টে অ্যাপ্লাই করবেন না। এরপর দেখেন ইউনিয়ন সমাজকর্মী, যেটা নিয়ে এত মাতামাতি। বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যতটা মাতামাতি তার চেয়েও বেশি মাতামাতি বর্তমানে এই ইউনিয়ন সমাজকর্মী নিয়ে। বাট পদসংখ্যা মাত্র 312টা। পদসংখ্যা কয়টা? 312টা। এখানে ইউনিয়ন সমাজকর্মীতে আবেদন করবে নিম্নে 3 লাখ, 2 থেকে 3 লাখ মানুষ আবেদন করবে। কিন্তু এখানে টিকাবে কয়জন? 312 গুণ 3, 3 দুগুণে 6, 3 অক্ষে 3, 3 তেরা 9, 936 জন, ধরে 1000। এই 3 লাখ পরীক্ষা দিবে, এর ভিতরে মনে করেন টিকাবে 1000 ভাই ভাই ডাক পাবে, ভাই ভাই ডাক পাবে মাত্র 1000। মনে থাকে জানো, এখানে কোনো শিক্ষিত দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। আর এখানে কিন্তু অবশ্যই ইন্টারমিডিয়েট পাস দিয়ে আবেদন করতে পারবে। এটা নিয়ে এত মাতামাতি, তাই না? তা দেখেন কয়টা ইউনিয়ন সমাজকর্মী, এটা কিন্তু মাত্র 312টা পদসংখ্যা তো 312টা, আবেদন করবে 3 লাখের মতো। হ্যাঁ, এই পরীক্ষাটা এমসিকিউ হতে পারে। এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা এমসিকিউ। এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা কি? এমসিকিউ। এই পরীক্ষাটা হবে কি? এই পরীক্ষাটা হতে পারে এমসিকিউ। এখন এমসিকিউ যদি 90টা এমসিকিউ থাকে, এই 90টার ভিতরে 85টা যার হবে, 85 যারা পাবে সে এই পরীক্ষাটা টিকবে। এর নিচে পাইলে এমসিকিউ পরীক্ষা সে টিকবে না, টিকবে না, টিকবে না। তার কখনোই চাকরি হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, নিশ্চিত থাকেন। তাহলে আবার বলে দিলাম যে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় 312টা পোস্ট, সবাই আবেদন করতে পারবেন। সায়েন্স, আর্টস, কমার্স, অনার্সের সার্টিফিকেট থাকুক, ডিগ্রি সার্টিফিকেট থাকুক, এইচএসসি ইন্টার পাসের সার্টিফিকেট থাকুক, সবাই আবেদন করতে পারবেন। এবং ধরে নেন আবেদনও করবে 3 লাখের মতো প্রার্থী চাকরি পরীক্ষাটা দিবে, এবং ওটা এমসিকিউ পরীক্ষা হবে ধরে নেন। তো এমসিকিউ পরীক্ষা হবে, যদি আবার লিখিত পরীক্ষা হতে পারে, লিখিত হোক বা এমসিকিউ হোক, ধরে নেন এমসিকিউ পরীক্ষা 90টা এমসিকিউ হবে। 90টা এমসিকিউ হলে আপনাকে অবশ্যই 85 নম্বর প্লাস নম্বর পেতে হবে সর্বনিম্ন। এই 85 প্লাস নম্বর যারা পাবেন তারাই এখানে টিকতে পারবেন। তবে বেশি টিকাবে না, ভাই ভাই বেশি দিবে না, মাত্র 1000 টিকাবে, আপনার ভাই ভাইয়ের জন্য ডাক দিবে। ওই 1000-এর ভিতর থেকে ঝালাই কইরা তারা কি করবে? 312 জনকে নিয়োগ দেবে, বাকিদের ধইরা বুড়িগঙ্গা নদীতে ফেলে দিবে। হয়ে গেল। এবার দেখেন এটা কিন্তু কত গ্রেড? 16তম গ্রেড। সমাজকর্মী পৌর, এটাও 16তম গ্রেড। বড় ভাইয়া, এটাও 16তম গ্রেড। খালাম্মা, এটাও 16তম গ্রেড। শিক্ষক, এটাও 16তম গ্রেড। ট্রেনিস্ট, এটাও 16তম গ্রেড। ধর্মীয় শিক্ষক, এটাও 16তম গ্রেড। কেয়ারটেকার, এটাও 16তম গ্রেড।
আপনি এখানে ইউনিয়ন সমাজকর্মী অ্যাপ্লাই করলে আপনি সমাজকর্মী পৌর এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন না, বড় ভাইয়া পদেও অ্যাপ্লাই করতে পারবেন না, খালাম্মা পদেও অ্যাপ্লাই করতে পারবেন না। যদি খালাম্মা পদে অ্যাপ্লাই করেন তাহলে আপনি ইউনিয়ন সমাজকর্মী পদে অ্যাপ্লাই করতে পারবেন না। বড় ভাইয়া পোস্টে অ্যাপ্লাই করলে আপনি সমাজকর্মী ইউনিয়ন এটা অ্যাপ্লাই করতে পারবেন না। মনে থাকে জানো, ধর্মীয় শিক্ষকে অ্যাপ্লাই করলে আপনি বাকিগুলো অ্যাপ্লাই করতে পারবেন না। তবে আমি আপনাদেরকে পরামর্শ দিই, সোরামি বুদ্ধি একটা শিখাই দিই, এই খালাম্মা পদে 33টা পদসংখ্যা এখানে অনেকে অ্যাপ্লাই করেন যদি যোগ্যতা থাকে। কারণ কি জানেন, এখানে যদি 3 লাখ আবেদন পড়ে, এই খালাম্মা পোস্টে আবেদন পড়বে মাত্র 20,000, মাত্র 20,000 পড়বে। এই জন্য এখানে লড়াইটা কম হবে। খালাম্মা পদে ভাইয়ে পদে লড়াই কম হবে, এই শিক্ষক পদে লড়াই কম হবে, ধর্মীয় শিক্ষক এখানে লড়াই কম হবে। আবার সবাই হুজুগে বাঙালির মতো এই সবাই ইউনিয়ন সমাজকর্মী অ্যাপ্লাই করেন না। সোর আমি বুদ্ধি একটা শিখাই দিই, আপনি চালাকি করে ইউনিয়ন সমাজকর্মী বাদ দিয়ে, কারণ এখানে এত লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে, টিকার অবস্থা 12টা বাজে যাইব। এই জন্য আপনি চাইলে শিক্ষক পদে বা খালাম্মা বা বড় ভাইয়া এইগুলা পোস্টে অ্যাপ্লাই করে রাখেন। যে কোনো একটায় মাঠে টুস করে গোল দিতে পারবেন, মাঠে টুস করে গোল দিতে পারবেন। তা এখানে দেখো সমাজকর্মী পৌর, এটা কি আছে, এটা 12টি পদ। কোন শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক সমানের পরীক্ষায় উত্তীর্ণ, বিভাগ প্রার্থী বয়স 35। যাই হোক, এটা এই ইন্টার পাস দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পৌর সমাজকর্মী। তবে এই পরীক্ষাটা সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে হবে। এখানে এই 16তম গ্রেডের পরীক্ষাটা হবে এমসিকিউ। এটা 95% বলা যায়, 95% বলা যায় এটা এমসিকিউ পরীক্ষা হবে। ক্লিয়ার? তা এই যে দেখো সমাজকর্মী পৌর, বড় ভাইয়া, এই যে ভাইয়া প্লিজ অঙ্কটা বুঝিয়ে দাও না, ভাইয়া মাইয়ারা যে ঢং করে কয়, এই কোন শিক্ষিত, এটা উচ্চ মাধ্যমিক, এই ভাইয়া পদে অ্যাপ্লাই করবেন। এই ভাইয়াও কিন্তু কি বলছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ঠিক আছে। তবে শর্ত থাকে যে খেলাধুলা, যারা খেলাধুলা ভালো পারেন, সাংস্কৃতিক প্রতি ড্যান্স পারেন, টিকটক করতে পারেন, তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তা যারা টিকটক করেন, এই টিকটক ধারীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। যারা ভালো খেলতে পারেন, মাঠে ঘাটে যারা খেলতে পারেন, তাদেরকেও এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তা এই যে বড় ভাইয়া পোস্টটায় অ্যাপ্লাই করেন, আমি মনে করি এই ইউনিয়ন সমাজকর্মী বাদ দিয়ে এইটাই করেন। যদি কেউ বিসিএস প্রস্তুতি নেয়, এই পাগলি যদি এইখানে ইউনিয়ন সমাজকর্মী অ্যাপ্লাই করে, তাদের সাথে আপনি জীবনও পারবেন না। আপনি যত বাংলাদেশের পেজে এই ক্লাস করেন না কেন, দিন রাত 24 ঘন্টা পড়েন না কেন, কোনো লাভ নাই, ওর সাথে আপনি কখনোই পারবেন না। যারা বিসিএস পরীক্ষা দেয়, ওরা যদি অ্যাপ্লাই করে এখানে, ওর সাথে টিকবে। ও 90-র ভিতরে 88-90টাই কালেক্ট করে আসবে। এই জন্য এখানে হাড্ডাহাড্ডি লড়াইটা হবে। আপনাদের আমি বলি, এই বড় ভাইয়া পোস্টে যদি একটু অ্যাপ্লাই করা শুরু, যার যদি টিকটক করার যোগ্যতা আপনার থাকে, তাহলে অবশ্যই আপনি এটা করেন। যেহেতু আপনার টুকটাক টিকটক করেন, অনেকে খেলাধুলা ভালোই পারেন, সাংস্কৃতিক 2টা সার্টিফিকেট থাকতে পারে, আপনার স্কুল কলেজ ভার্সিটি লেভেলের এগুলো থাকতে পারে, তাহলে এইগুলো থাকলে অবশ্যই আপনি ভাইয়া পরের পোস্টে অ্যাপ্লাই করেন, ঠিক আছে। এবার খালাম্মা, এই 33টা পদে খালাম্মা পদে অ্যাপ্লাই করেন ভাইয়া। এখানে অনেকেই অ্যাপ্লাই করবে না। কোন শিক্ষিত বোর্ডে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, তবে শর্ত থাকে যে খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদধারী এবং খালাম্মা পদে বিধবা প্রার্থীগণ অগ্রাধিকার। আরে এইখানে খালাম্মা পদে সবাই পারবেন না, খালাম্মা পদে বিধবা প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। যেমন অনেক মেয়েরা যদি যাইয়া কন, ভাই বোর্ডে যাই যদি কন আমি না বিধবা, আমার হাজবেন্ড মরে গেছে, তাহলে কিন্তু হবে না। আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশন করে, মিথ্যে কথা বলা যাবে না। সুতরাং খেয়াল করবেন, যেসব মেয়েরা আপনার মনে করেন বিধবা আছে, ডিভোর্সি আছে, তারা কিন্তু অগ্রাধিকার পাবেন, ঠিক আছে, বিধবা। তবে এখানে কিন্তু চমৎকার 33টা পদ, সবাই আবার অ্যাপ্লাই করতে যাইয়েন না, ছেলেরা এখানে অ্যাপ্লাই করতে যাইয়েন না, কারণ বলছি খালাম্মা পদে বিধবা প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। তাই এখানে বিধবা বলতে এখানে কিন্তু শুধু লেডিজ যারা আবেদন করবেন, এই খালাম্মা পদে ছেলেরা আবেদন করতে পারবেন না। ছেলেরা আবেদন করে লাভ নাই, কারণ লিখে দিচ্ছে এবং খালাম্মা পদে বিধবা প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। আপনার যদি বউ মরে যায়, আপনি যে কইবেন আমার বউ মরে গেছে, আমার নিয়োগ দেন না, খালাম্মা পদে ওই বিধবারা অগ্রাধিকার পাইবেন। এখন যদি বিধবার কয়জন পরীক্ষা দিবে, এই বিধবা পাবলিক কয়জন পরীক্ষা দিবে কোন, ঠিক আছে। অনেকে হাজবেন্ড আছে বিধবা হয়ে যায়, বিভিন্ন কারণে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, এবং দেখা গেল রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, বিভিন্ন কারণে মারা যেতেই পারে হাজবেন্ড, তারা কিন্তু এটা অগ্রাধিকার পাবে। যদি আপনার অনার্সের সার্টিফিকেট থাকে, ইন্টার পাসের সার্টিফিকেট থাকে, তাহলে আপনি এখানে মোটামুটি এখানে বেশি একটা নম্বর পাওয়া লাগবে না। এখানে 90টা এমসিকিউর ভিতরে যদি আপনি 50 মানে 60-70 নম্বরও পান, 60-65 নম্বর পাইলে আপনি টিকে যাবেন। এখানে যতটা লড়াই হবে তার চেয়ে কম লড়াই হবে এই খালাম্মা পোস্টে, মনে থাকবে। শুধু লেডিজ যারা আছেন, মহিলারা আবেদন করবেন, মহিলারা আবেদন করবে, কোনো পুরুষ আবেদন করবেন না। খালাম্মা পদে কোনো পুরুষ আবেদন করতে পারবেন না। এবার আসি শিক্ষক।
অস্থায়ী 60টা পদ, কোন শিক্ষিত বোর্ডের অনুরোধ দ্বিতীয় বিভাগ। বাহ, এখানে প্রচুর পরিমাণে পদসংখ্যা ফাঁকা আছে, 60টা পদসংখ্যা ফাঁকা আছে এবং এই শিক্ষক পদে সায়েন্স আর্টস কমার্স সবাই পারবেন। চমৎকার একটা চাকরি শিক্ষক, তার শিক্ষক পদে অ্যাপ্লাই করেন। শিক্ষক পদে কি করবেন, এইটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে, তবে এইটা যদি অ্যাপ্লাই করেন তাহলে আবার ওই বড় ভাইয়া পদে অ্যাপ্লাই করতে পারবেন না, আবার পৌর সমাজকর্মী পদে অ্যাপ্লাই করলে আবার শিক্ষক পদে অ্যাপ্লাই করতে পারবেন না, মনে থাকে জানো। অবশ্যই আপনি শিক্ষক পদটা অ্যাপ্লাই করেন। আমি মোটামুটি মনে করি এখানে হাড্ডাহাড্ডি লড়াইটা কম হবে। এইসব জায়গায় পদের সংখ্যা 60টা আছে, কম দেখবে, অনেকে অ্যাপ্লাই করবে না, সবাই ঝাঁপাই পড়বে 312টা পোস্টের দিকে। আমি মনে করি আপনি টুস করে এই 60টা পোস্টে অ্যাপ্লাই করে ফেলেন। তবে এই একাধিক 16তম গ্রেডের ভিতরে একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন না, মনে থাকে জানো। ট্রেড ইন্সট্রাক্টর 17টা পোস্ট, এটা বুঝতেই পারতেছেন, এটা ট্রেড যারা টেকনিক্যাল আছেন তাদের জন্য। ধর্মীয় শিক্ষক আছে, কোন বোর্ড হইতে দিতেছেন আলিম পাস বা এটা মাদ্রাসা যারা স্টুডেন্ট আছেন তারা ধর্মীয় শিক্ষা এখানে অ্যাপ্লাই করেন। 2টা পোস্ট আছে। এটা কেয়ারটেকার একটা পোস্ট আছে, কেয়ারটেকার। এখানে কেয়ারটেকার যারা, যাদের এই যোগ্যতা যাদের আছে, সার্টিফিকেট যাদের আছে, তারা এখানে অ্যাপ্লাই করেন। তবে এইটা নিয়ে একটু আলোচনাটা বেশি করেছে এই জন্য যে আপনি এই ইউনিয়ন সমাজকর্মী, সমাজকর্মী পৌর, বড় ভাইয়া, খালাম্মা, শিক্ষক, এখানে 16তম গ্রেড, এগুলো সবই এই 16তম গ্রেডের পরীক্ষায় একই টাইমে একই দিনে হবে, একই টাইমে একই দিনে হবে। যে কারণে আপনি চাইলেই একাধিক পোস্টে আবেদন করতে পারবেন না, করলে আপনি কট খাবেন, আপনি পরীক্ষা দিতে পারবেন না। ক্লিয়ার সবাই? পারবেন না। তাই এই জিনিসটা কিন্তু কারো কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট করেন। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে আর কোনো প্রশ্ন আছে কিনা, বলেন এখানে কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের। এখানে এই যে দেখেন আল আমিন বলছে স্যার একসাথে কয়টা করা যাবে। এই 16তম গ্রেডে যে কোনো একটা আবেদন করতে পারবেন। 16তম গ্রেড দেখেন, ইউনিয়ন সমাজ এটাও 16তম গ্রেড, এই সমাজকর্মী পৌর এটাও 16তম গ্রেড, বড় ভাই এটাও 16তম গ্রেড, খালাম্মা এটাও 16তম গ্রেড, শিক্ষক এটাও 16তম গ্রেড, ট্রেনিস্ট এটাও 16তম গ্রেড, ধর্মীয় এটাও 16তম, ক্যাট এটা 16তম। আপনি চাইলে একাধিক পোস্টে এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, এখান থেকে যে কোনো 16তম গ্রেডের একটা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এটা ক্লিয়ার? স্যার খালাম্মা মানে বুঝতে পারলাম না, খালাম্মা মানে ইভা রহমান, স্যার খালাম্মা মানে বুঝতে পারলাম না। আরে খালাম্মা বোঝো না, অফিসে যে খালা থাকে না, চাটা দেয়, একটু ঝাড়ু টাড়ু দেয়, অফিসে থাকে না খালা, আমরা খালা বলি, ওই খালাটাকে পদের নাম দিয়েছে খালাম্মা অফিসে, ঠিক আছে? ওইটাই খালাম্মা দিয়েছে, কারণ আগে অনেক অফিসে অফিস সহায়ক পদে অনেক ধরনের চাকরি দেখা যায়, কম্পিউটার টেপে সে অফিস সহায়ক পদে চাকরি করে, এখন যে ঝাড়ুদার আছে সে অফিস সহায়ক, যে চা বানাতে সে অফিস সহায়ক পদে চাকরি করে, এই জন্য ভেজাল লাগে। এই জন্য এখানে বলছে কি যে খালাম্মা একটা পদ দিছে আলাদা, বড় ভাই আপনাকে অফিসে আপনি যে চাকরি পান এটা ছেলের আবেদন করবেন, এটা কিন্তু মহিলা আবেদন করতে পারবেন না, এটা কিন্তু পুরুষ। বড় ভাইয়া পদে পুরুষ আবেদন করবেন, হ্যাঁ, আর খালাম্মা পদে মহিলার আবেদন করবেন। তবে যদি আপনি থাকেন, যদি ডিভোর্সি না, যদি আপনার স্বামী মারা যায়, যদি তারা থাকে, তারা কিন্তু অগ্রাধিকার পাবেন এই খালাম্মা পদে। কথা ক্লিয়ার? তবে এটা অবশ্যই এই যে আপনাকে পদ বড় ভাইয়া আপনাকে ডাকবে ভাবে অফিসে, খালাম্মা আপনাকে ডাকবে, কারণ আপনার পোস্ট ওইটাই ডাকবে। ক্লিয়ার? স্যার হিসাব সহকারে ইউনিয়ন সমাজকর্মী 2টা কি করতে হবে? হ্যাঁ, আপনি, আমি বলছি এটা যে গ্রেড, একই গ্রেডের ভিতরে আপনি একাধিক পোস্টে অ্যাপ্লাই করবেন না। গ্রেড 13তম গ্রেড একটা করতে পারেন, আপনি 15তম গ্রেড একটা করতে পারবেন, 16তম গ্রেড একটা করতে পারেন। তবে মানে মনে করেন এটা 16তম গ্রেড, এই 16তম গ্রেডের ভিতরে আপনি চাইলে একাধিক পদে অ্যাপ্লাই করতে পারবেন না। স্যার 16তম গ্রেড সহ অন্য যে কোনো গ্রেডে করা যাবে? স্যার অবশ্যই করা যাবে। স্যার পরীক্ষা কি আলাদা আলাদা দিনে হবে? হ্যাঁ, পরীক্ষা আলাদা আলাদা দিনে হবে। তবে এই 16তম গ্রেডের পরীক্ষা একদিনে হবে, 13তম গ্রেডের পরীক্ষা একদিনে হবে। কথা ক্লিয়ার? 14তম গ্রেডের পরীক্ষা একদিনে হবে। এবার ক্লিয়ার তো সবাই? যদি না বুঝতে পারেন আবার কমেন্ট করবেন। স্যার শিক্ষকের কাজ কি হবে? তুমি বুঝতেই পারছো, এক শিক্ষকের কাজ কি? নাসির স্যারের মতো পড়াবা। আমি যেরকম পড়াই আপনাদেরকে, আপনি ওই শিক্ষক পদে নিয়োগ দেবে, আপনিও পড়াবেন। আচ্ছা, এরপরে দেখেন, আপনি দেখেন না যে সমাজকর্মী, সমাজসেবা অফিসার আছে বিভিন্ন জেলা বা বিভাগীয় শহরে, ওখানে দেখবেন যে এতিম বাচ্চাদের এরকম পড়ানো হয়, ওই সব জায়গায় আপনাকে নিয়োগ দিয়ে দিবে, ওই সব জায়গায় আপনাকে শিক্ষক হিসেবে নিয়োগ দিবে। এবার আসি দেখেন 20তম গ্রেডে, এই 20তম গ্রেড নিয়ে জি স্যার বুঝতে পারছি। স্যার বড় ভাইয়াটা কি রকম কাজ? বড় ভাইয়াটা কি কাজ? বড় ভাইয়ার কাজ হলো ওই অফিসে মনে করে একটা ফাইল, এই ফাইলটা ওই রুমে দিবা, এই রুমে দিবা, এই একটু দেখাশোনা করা, অফিসের ভিতরে হেল্পারের মতো কাজ করবা, এলো বড় ভাইয়া।
বুঝছেন? দেখি 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 স্যার, স্যার পৌরসভার বাড়ি তাহলে কি ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করা যাবে? করা যাবে স্যার। সমাজকর্মী পৌর থেকে পৌর অধিবাসী হতে হবে না, এমন কোনো কিছুই নাই স্যার। কোথায় হবে পরীক্ষাটা? বিভাগীয় শহরে হবে, হওয়ার সম্ভাবনা, বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। তবে চাইলে তারা ঢাকাতেও পরীক্ষা নিতে পারে। স্যার এই পরীক্ষাগুলো এমসিকিউ হবে না লিখিত? আমি বলেই দিলাম যে 16তম গ্রেডের পরীক্ষাগুলো এমসিকিউ হবে, অন্য ক্ষেত্রে পরীক্ষাগুলো সব লিখিত হবে। শুধু 16তম গ্রেডের পরীক্ষা এমসিকিউ হবে, অন্য গ্রেডের পরীক্ষাগুলো লিখিত হবে। এবার দেখেন হেল্পার পদের কি আছে, দেখেন হেল্পার, এই যে হেল্পার আছে, এই হেল্পার পদে এটা হলো 20তম গ্রেড, এটাও 20তম, ফিডার অ্যাটেন্ডেন্ট এটাও 20তম, আয়া এটাও 20তম, অ্যাটেন্ডেন্ট এটাও 20তম, দারোয়ান এটাও 20তম, নিরাপত্তা প্রহরী এটাও 20তম, বাবুর্চি এটাও 20তম গ্রেড, সহকারী বাবুর্চি এটাও 20তম, মালি এটাও 20তম, পরিচ্ছন্নতা কর্মী এটাও 20তম গ্রেড, অফিস সহায়ক এটাও 20তম গ্রেড। এই 20তম গ্রেডের ভিতরে আপনি যে কোনো একটা পদে অ্যাপ্লাই করতে পারবেন। এই পরীক্ষা একই দিনে হবে, আপনি চাইলেও একাধিক পোস্টে আবেদন করতে পারবেন না, আর আবেদন করলেও আপনি পরীক্ষা দিতে পারবেন না, টাকা নষ্ট হয়ে যাবে, টাকা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মনে থাকে যেন। এখন দেখেন এখানে হেল্পার, এই যে দেখেন 20 হেল্পার, এখানে স্থায়ী রাজস্ব 2টা পদ, এখানে কোন শিক্ষিত পড়তে এই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ বাহ এসএসসি পাসের সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই হেল্পার পদে। ফিডার অ্যাটেন্ডেন্ট এটা একটা পোস্ট, এটাও এসএসসি পদে দিয়ে পারবেন। আয়া 5টা পদ, বা আয়া এটা শুধু মহিলা, এটা কোনো পুরুষ আয়া হবে না, কোন শিক্ষিত পড়তে অন্য দ্বিতীয় মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পড়ে, এটাও এসএসসি পাস। আয়া 5টা পদ, এটা হলো মহিলারা যারা এসএসসি পাস থাকে তারা। এই পরীক্ষা, এখানে যে পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলো প্রিলি হবে, এগুলো কি, এগুলো প্রি এমসিকিউ হবে, এই পরীক্ষাগুলো হবে এমসিকিউ। তবে ছোট ছোট লিখিত পরীক্ষা হতে পারে, তবে লিখিত পরীক্ষা হতে পারে। লিখিত পরীক্ষা কি, লিখিত পরীক্ষা চাইলে তারা লিখিত পরীক্ষাও নিতে পারে, লিখিত পরীক্ষা চাইলে তারা নিতে পারে। ওকে, এবার দেখেন অ্যাটেন্ডেন্ট স্থায়ী 2টা পদ, বোর্ড হইতে সমান ডিগ্রি, সব কিন্তু এসএসসি, চাইলে একাধিক পোস্টে আবেদন করেন না। দারোয়ান পোস্ট 4টি, 8ম শ্রেণী পদ, এই যে 8ম সুঠম দেহের অধিকারের, বাহুবলীর মতো বডি লাগবে, এখানে কিন্তু বাহুবলীর মতো বডি লাগবে আপনার। তবে এখানে দারোয়ান পোস্টে সুন্দরী মেয়েরা আবেদন করেন না, বিপদে পড়বেন। না কোনো সুন্দরী মাইয়েরা আবেদন করেন না, এখানে বিপদে পড়বেন। শুধু স্মার্ট বাহুবলীর অধিকারী ছেলেরা অ্যাপ্লাই করবেন। নিরাপত্তা প্রহরীর এটাও কোনো মেয়েরা অ্যাপ্লাই করেন না, এটাও সুন্দরী মাইয়েরা অ্যাপ্লাই করেন না, এটাও কারা অ্যাপ্লাই করবেন, এটাও ছেলেরা অ্যাপ্লাই করবেন। অবশ্যই বডি বিল্ডার হতে হবে, এখনই জিমে ভর্তি হয়ে যান যারা আবেদন করবেন। তা নিরাপত্তা প্রহরীতে যদি আবেদন করেন, আবার দারোয়ানে আবেদন 2টাই করতে পারবেন না, যে কোনো একটাই করবেন। এবার বাবুর্চি যারা ভালো রান্না, সুস্বাদু খাবার রান্না বান্না করতে পারেন তাদের জন্য এটা 8ম শ্রেণী। এখন দেখেন এটাও 8ম শ্রেণী পাস, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। কুকিং এর 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা, অর্থাৎ আপনাকে 2 বছরে কোনো ভালো কোনো ব্র্যান্ডের কোনো রেস্টুরেন্টে রান্না বান্নার প্রশিক্ষণ অবশ্যই আপনাকে থাকতে হবে, যে আপনি ভালো ব্র্যান্ডের রান্না পারেন, ভালো ভালো বিরিয়ানি, কোলাম, তোকমা, মানে বিভিন্ন জিনিসে আপনি কোরমা টোরমা রান্না করতে পারেন, এরকম অভিজ্ঞতা থাকা লাগবে। আর যদি আপনি যদি টিকটকার মতো ভালো ভাইরাল যদি কোনো হন, মহিলারা দেখে না বিভিন্ন রান্নার জন্য ভাইরাল হয়, হাঁসের মাংস রান্না টান্নায় পারদর্শী, তাহলে তো কথাই নাই, আপনার চাকরি হয়ে গেছে নিশ্চিত থাকে না। তাহলে বাবুর্চি পদে ওই টিকটকার যারা ভালো হাঁসের মাংস রান্না করে, সিটা রুটি টুটি বানায়, এরাই কিন্তু ভাইরাল যারা আছে তারা চাকরিটা পাবে। সহকারী বাবুর্চি তাকে যারা হেল্প করবে, মাত্র 2টা পোস্ট, এটাও 8ম শ্রেণী পাস, এটাও 8ম শ্রেণী পাস। হ্যাঁ, মালি আছে যারা বাগান কাটবেন, বাগানে ফুল টুল গাছ কাটে কেটে কাটিং করে ঠিকঠাক করবেন, এটা মাত্র একটা পদসংখ্যা আছে, মালিক আছে অভিজ্ঞতা। পরিচ্ছন্নতা কর্মী ঝাড়ু দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, একটু ধোয়া মোছা কাজ করবেন, পরিচ্ছন্নতা কর্মী, মাত্র 4টা পদ, এটা 8ম শ্রেণী পাস। হ্যাঁ, 8ম শ্রেণী পাস। তবে এই সুইপার সম্প্রদায় প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত, যদি আপনি সুইপার সম্প্রদায়ের মানুষ কিন্তু ডোম শ্রেণী যারা আছেন তারা কিন্তু এই ডোম শ্রেণীর মানুষ যারা আছেন তারা এখানে অগ্রাধিকার পাবে। কিন্তু তারপর এলাকায় যদি কোনো সুইপার টুইপার থাকেন তাদেরকে বলবেন যে তুমি যাও এটা অ্যাপ্লাই করো, তোমার পরিচিত থাকতে পারে সুইপার যারা আছে, ওরা একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও, যে ভাই তুমি এখানে অ্যাপ্লাই করো। ও দেখা গেল যে ও পরীক্ষায় যদি মোটামুটি নাম দাম লিখতে পারলেই হলো, ঠিক আছে, ওর অত নাই, ঠিক আছে, ওদের এমনি টিকাবে। ওতে দেখালো 90-এর ভিতরে 10 নম্বর পাইলে ওরা টিকবে, 90-এর ভিতরে 10 নম্বর পাইলে ওরা টিকবে। এমসিকিউ পরীক্ষা ওরা 50 নম্বর একটা এমসিকিউ পরীক্ষা নিল, 50 নম্বর লিখিত এমসিকিউ পরীক্ষা নিল, এর ভিতরে যদি 10ও পায়, 10 পাইলে ওরা টিকবে, ওদের চাকরি হবে। হ্যাঁ, এটা সবাই চাকরি দিবে না। অফিস সহায়ক স্থায়ী পদ 478টা, ওমর খোদা, এই অনেকগুলো পোস্ট। কোন স্বীকৃত বোর্ডে 2য় শ্রেণীর মাধ্যমিক এসএসসি, এখানে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাপ্লাই করবে,
প্রচুর পরিমাণে অ্যাপ্লাই করবে এখানে যে অফিস সহায়ক পদে 478টা পদসংখ্যা। এই অফিস সহায়ক 478, এই পদটা প্রিলিও হতে পারে, লিখিত পরীক্ষাও হতে পারে। এগুলা প্রিলি লিখিত, এইটা আমি বললাম এইটা প্রিলি লিখিত উভয় স্টাইলে পরীক্ষা নিতে পারে এবছর। ঠিক আছে, যদি দেখে ক্যান্ডিডেট বেশি লিখিত মারিয়ে দিতে পারে। তবে এখানে 478টা পদসংখ্যা, আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন আপনি বাকিগুলা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ এই 20তম গ্রেডের যে কোনো একটা পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার? আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। পূর্বে যারা আবেদন করেছে তারা কি পুনরায় আবেদন করবে? আবার বলে দেই, আপনি যদি পূর্বে মনে করেন 16তম গ্রেডে একটা অ্যাপ্লাই করছেন, আবার আপনি নতুন করে 16তম গ্রেডে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চাইলে একটা 14তম গ্রেডে একটা অ্যাপ্লাই করতে পারবেন, আপনি চাইলে একটা 13তম গ্রেডে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনি আর 16তম গ্রেডে অ্যাপ্লাই করতে পারবেন না। ক্লিয়ার? আর যদি মনে করেন আপনি সবগুলো পোস্টে অ্যাপ্লাই করা আছে, তাহলে পুনরায় আর আবেদন করার আপনার প্রয়োজন নেই। মনে থাকবে? মনে থাকে যেন 23 তারিখ কিন্তু আবেদনের লাস্ট ডেট আপনার একেবারে। ঠিক আছে, এখন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন কোন গ্রেডে আবেদন করতে পারবেন আবার বলে দিচ্ছি। এখানে আমি এই জিনিসগুলো আমি সুন্দর মতো এতক্ষণ কিন্তু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। অষ্টম শ্রেণী পাস কোনটা, এসএসসি পাস কোনটা, এইচএসসি পাসের সার্টিফিকেট কোনটা, অনার্সের সার্টিফিকেট লাগবে কোথায়, বিএড সার্টিফিকেট লাগবে কোথায়। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত কিন্তু অলরেডি বলেই দিয়েছি কোন কোন শিক্ষাগত যোগ্যতা আপনি আবেদন করবেন। আবার বলে দিচ্ছি, একাধিক গ্রেডে অ্যাপ্লাই করতে পারবেন, তবে একই গ্রেডের ভিতরে আলাদা আলাদা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন না। ক্লিয়ার সবাই? ক্লিয়ার তো? আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এই পরীক্ষাগুলো কি এমসিকিউ হবে না লিখিত হবে? বলেই দিয়েছি, কিছু পরীক্ষা এমসিকিউ হবে, কিছু পরীক্ষা লিখিত হবে। তবে যদি লিখিত নয়, সবগুলা মনে করেন 13তম গ্রেডের পরীক্ষা অবশ্যই লিখিত হবে। তা 13তম গ্রেডে লিখিত হলে পুরো সব পোস্টেরই লিখিত হবে। ক্লিয়ার? ইউনিয়ন সমাজকর্মী, ওটা ইউনিয়ন সমাজকর্মী, যেটা একটু দেখেন, এই যে দেখেন ইউনিয়ন সমাজকর্মী, অর্থাৎ এটা হলো 16তম গ্রেড। এই 16তম গ্রেডে যদি প্রিলি হয়, এই সবগুলো পদে প্রিলি পরীক্ষা হবে। এখানে কেয়ারটেকারও প্রিলি হবে, ধর্মশিক্ষক প্রিলি হবে, ট্রেনিস্টও প্রিলি পরীক্ষা নিবে, শিক্ষক প্রিলি, খালাম্মা, বড় ভাইয়া, এগুলো সবই কিন্তু প্রিলি পরীক্ষা নিবে। আর এই যে দেখেন, এই যে এটা 16তম গ্রেড, হ্যাঁ, এই 16তম গ্রেডে সবই কিন্তু কি হবে, এই 16তম গ্রেডে কিন্তু লিখিত পরীক্ষা হবে। অবশ্যই 16তম গ্রেডে কি হবে? লিখিত পরীক্ষা। এখন দেখেন, এই যে দেখেন এখানে আবার 16তম গ্রেড, স্যার অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে, এটাও তো 16তম গ্রেড, অফিস কাম এটাও তো 16তম গ্রেড, ডাটা এন্ট্রি এটা 16তম গ্রেড, হিসাব এটাও 16তম, এই জিনিসগুলা 16তম গ্রেড, ইউনিয়ন সমাজ এটা 16তম গ্রেড। আপনি দেখবেন একটা জিনিস মাথার ভিতরে গেঁথে রাখেন, এগুলো কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষা, ওদের 95% পরীক্ষা হয় লিখিত। ওই ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা দেখেন না, ওটাও লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। এগুলো লিখিত পরীক্ষা হতে পারে। তা লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা 90%, এই সব চাকরি পরীক্ষা লিখিত হওয়ার সম্ভাবনা 90% চাকরি পরীক্ষা লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা। আর কোনো প্রশ্ন? স্যার 22-এ দিয়েছিলাম, একটা এমসিকিউ হয়েছিল, সমাজকে আবেদন করছিলাম, এখন কি না আবার করার দরকার? 20তম গ্রেডের পরীক্ষা কি লিখিত হবে? শোন, এর ভিতর লিখিত ধরে নেন, লিখিত পরীক্ষা মানে 20তম গ্রেডের পরীক্ষা লিখিত হওয়ার সম্ভাবনা খুবই কম। 20তম গ্রেডের পরীক্ষাটা লিখিত হওয়ার সম্ভাবনা কম। কারণ কি জানেন? ছোট ছোট পদ, এই যে বাবুর্চি, মাল, ইটালি, তো ছোট, তবে দিয়েও দিতে পারে, এক কথায় উত্তর দিয়ে দিতে পারে, শুধু এক কথায় উত্তর দিবে। ছোট একটা ম্যাথের একটা সূত্র দিয়ে দিতে পারে, বাংলাদেশের রাজধানীর নাম কি, ঠিক আছে, সমাজসেবা মন্ত্রণালয় কত সালে প্রতিষ্ঠিত হয়, মানে ছোট ছোট পোস্টে এক কথায় উত্তর। এই পোস্টগুলো পরীক্ষাটা হয় কি, এক পৃষ্ঠার উপর এক কথায় উত্তর, মানে এক কথায় উত্তর। হ্যাঁ, এক কথায় উত্তর লিখতে হবে, এক কথায় উত্তর লিখতে হবে। এই ধরনের একটা প্রশ্ন আপনাকে ধরিয়ে দিতে পারে, আর চাইলে তারা একটা এমসিকিউ ধরাই দিতে পারে। তবে মনে রাখবেন, এই ধরনের চাকরি পরীক্ষা লিখিত হবে, 90% লিখিত হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এখন আপনাকে কি করতে হবে? এই জন্য আপনাকে আমি আবার বলছি যে এই ধরনের চাকরি পরীক্ষা আপনি কখনোই কম নম্বর পেয়ে আপনার চাকরিটা হবে না। আপনি নিশ্চিতই থাকেন, যদি পরীক্ষা 90 নম্বরও নিতে পারে, পরীক্ষা 80 নম্বরও নিতে পারে, পরীক্ষা 50 নম্বর, কোনো গ্রেডে 50 নম্বরও পরীক্ষা নিতে পারে। যেমন আপনার 20তম গ্রেডে পরীক্ষা 50 নম্বরে হওয়ার সম্ভাবনা বেশি। তা 90 হোক, 80 হোক বা 50 নম্বরের পরীক্ষা যদি হয়, এইগুলো যদি মনে রাখবেন, এই নম্বরগুলোতে যদি পরীক্ষা হয়, এখানে আপনার পদসংখ্যা অনুযায়ী আপনাকে
85+ নম্বর পাওয়া লাগবে, এখানে প্রায় 75+ নম্বর পাওয়া লাগবে। এই 50-এর ভিতরে এইখানে যদি আপনি পরীক্ষা দেন, এইখানে যদি এই 20তম গ্রেডের পরীক্ষা দেন, এই 50 নম্বরের ভিতরে আপনি দেখা গেল এখানে 10+ নম্বর, কোনো কোনো পোস্টে 10-এর উপরে নম্বর পাইলে হবে, যেমন সুইপার পদে এখানে 10 নম্বর পাইলেও হবে, ঠিক আছে। কোনোটা 30 নম্বর পাইলে হবে, 35 নম্বর 40 নম্বর পাইলে হবে। কিন্তু মাথার ভিতরে গেঁথে রাখেন, কোনো কারণে যদি ইউনিয়ন সমাজকর্মী পৌর সমাজকর্মী বার্ডে পড়েন, তাহলে মনে করেন ওখানে 90-এর ভিতরে 85, ধরেন সর্বনিম্ন আপনাকে পেতে হবে 80, সর্বনিম্ন 80। এ না হলে আপনি জীবনও টিকবেন না। 85 থাকলে আপনার চাকরি হবে। এই 80 নম্বর পাইবেন, ভাইবা দিতে পারবেন হয়তো, কিন্তু চাকরিটা হবে না। যারা 90-এর ভিতরে যারা 85 থাকবে তাদের চাকরি হবে। 80 নম্বর পরীক্ষা হলে যে গ্রেডে হবে ওখানে 75 পাইলে আপনার চাকরি হবে, নতুবা আপনার চাকরিটা হবে না, এটাও নিশ্চিত থাকেন। তার মানে আপনার পড়াশোনাটা দিতে হবে, মানে ধুমাইয়া পড়াশোনা দিতে হবে। তাহলে এই জন্য আপনাকে কি কি পড়াশোনা করতে হবে? এক নম্বরে আপনাকে পড়াশোনা করতে হবে বিগত প্রশ্ন অ্যানালাইসিস। বিগত প্রশ্ন অ্যানালাইসিস, তা বিগত প্রশ্ন এটা তো পড়বেনই। এই বিগত প্রশ্ন থেকে হয়তো দেখা গেল যে আপনি 5 নম্বর পাইতে পারেন। কত নম্বর? বিগত প্রশ্ন থেকে হয়তো 5 নম্বর পাইতে পারেন, নাও পাইতে পারেন, 1-2 নম্বরও পাইতে পারেন, এই হলো আসল কথা। এখন কি বিসিএস প্রশ্ন পড়তে হবে? যদি এমসিকিউ মাইরে দেয় তাহলে বিসিএস প্রশ্ন আপনাকে অবশ্যই পড়তে হবে, বিসিএস প্রশ্ন পড়তে হবে। তারপর 2025 ও 2026 সালের 2026 সালের এই 10 থেকে 20তম গ্রেড, 10 থেকে 20তম গ্রেড চাকরির প্রশ্ন পড়তে হবে, চাকরির প্রশ্ন সলভ করতে হবে, চাকরির প্রশ্ন পড়তে হবে, মনে থাকবে। এগুলো কিন্তু পড়তে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, লিখিত প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে, মনে থাকবে। তা 2025 ও 26 সালের 10 থেকে 20তম গ্রেড বিভিন্ন চাকরি পরীক্ষা হলো না, এইগুলার কম্পিউটার অপারেটর অফিস সহায়ক যে পরীক্ষাগুলো হইলো ওই প্রশ্নগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলেই দেখবেন এখান থেকে শতভাগ কমন পাবেন, ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন, শতভাগ কমন পাবেন। সবাইকে বেস্ট অফ লাক বলে দিচ্ছি। তবে অবশ্যই এর জন্য জব মেডিসিন আমরা শুধু বিগত সালে প্রশ্নই না, আমরা কিন্তু আপনাদেরকে এই সমাজসেবা ইউনিয়ন সমাজসেবা বা এই যত এই চাকরির সার্কুল আছে, যদি যারা প্রস্তুতি নিতে চান তবে আমরা কিন্তু আপনাদের বিশেষ প্রশ্ন এগুলো সলভ করাবো। তারপর এই যে যত চাকরি পরীক্ষা আছে এগুলো সব সলভ করাবো, পাশাপাশি আপনাদের বেসিক ক্লাসও করাবো। একটা নম্বরের দাম তো অনেক, তা বেসিক ক্লাস এই যে 10 থেকে 20 প্রশ্ন সবই করানো হবে। তা আমাদের এখানে মূল কাজ হলো আমাদের কোর্স ফিটা, আমরা ইউনিয়ন এই যে সমাজসেবার এটা কোর্স ফিটা রেখেছি মাত্র 1550 টাকা। এর সাথে আপনি বই ফ্রি পাবেন, বই একদম কি পাবেন, বই একদম ফ্রি পাবেন, বইগুলো একদম ফ্রি পাবেন কিন্তু। ওকে স্যার, যোগাযোগ করবো কোন নাম্বারে? 0190151950102 এইরকম হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন। মাথার ভিতরে গেঁথে রাখবেন, শুধু বিগত সালে প্রশ্ন সলভ করলে আপনি 90টা প্রশ্নের ভিতরে হয়তো 20 নম্বর পাইতে পারেন, 20-30 নম্বর পাইতে পারেন। 20-30 কি, বিগত সালে প্রশ্ন সালে শুধু সমাজসেবা করলে 5 নম্বর কমন পাবেন, এর বেশি পাইবেন না, এটা নিশ্চিত থাকেন। এরপর যদি আপনি অন্য অন্য চাকরি পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। আপনার এই যে 2026 সালে কতগুলো চাকরি পরীক্ষা হলো, এই চাকরি প্রশ্নগুলো সলভ করতে হবে, দু একটা বেসিক জিনিস অবশ্যই ধারণা থাকতে হবে, তাহলে কেবল আপনার চাকরি হবে। তো বেসিক আমরা এখানে কিন্তু জব মেডিসিনের সকল সাবজেক্টে বাংলা, অঙ্ক, ইংরেজি, ম্যাথ আমরা সবই বেসিক আপনাদেরকে পড়াবো। এক্সাম নিব, এই 10 থেকে 20 থেকে লিখিত স্টাইলে আমরা পড়াবো। প্রিলি লিখিত স্টাইলে আমাদের ক্লাস হয়, আমাদের এখানে কোনো প্রিলি ক্লাস হবে না, প্রিলি লিখিত স্টাইলে ক্লাস হবে। এইগুলো ক্লিয়ার স্যার? দেখি স্যার, কম্পিউটার অপারেটর এন্ড কম্পিউটার অপারেটর পোস্টে রিটেন না এমসিকিউ? অবশ্যই রিটেন পরীক্ষা হবে। দীপক কুমার রায়, এগুলো রিটেন পরীক্ষা হয়। স্যার, ধর্মীয় শিক্ষকের কাজ কি? ধর্মীয় শিক্ষক, এটা কোনো প্রশ্ন করলেন ভাইয়া? ধর্মের শিক্ষকের কাজ কি? ধর্ম শিখানো। আপনি ইসলামী স্টাডিজে হলে আপনি ইসলাম ক্লাস দেবেন, ইসলাম শিক্ষার ক্লাস দেবেন। বললাম না, সমাজসেবার বিভিন্ন জায়গায় মাদ্রাসা এতিমখানা থাকে, এখানে ক্লাস দিতে হবে আপনাদেরকে, এগুলাই তো। ওকে, তাই এতক্ষণ যারা আমাদের সাথে ছিল, স্যার আবেদন করেছি মেসেজ আসে নাই, কি করব? চেক করেন, ওয়েট করেন, মেসেজ আসবে। হয়তো আপনার ভুল ত্রুটি হতে পারে, যে কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লাই করেছেন সেখানে গিয়ে আপনি আবার কি করেন, আবার একটু যোগাযোগ করেন। ওকে, তাহলে যারা এখনো অ্যাপ্লাই করে না, আমি যেভাবে বলেছি, যারা লাইভ সেশনটা দেখেননি তার পুনরায় আবার দেখতে পারেন, বিস্তারিত দেখে সার্কুলটা পড়ে তারপর আপনি অ্যাপ্লাই করবেন। আবার বলে দিচ্ছি, কেউ একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে যাবেন না একই গ্রেডের, তাহলে একই দিনে পরীক্ষা হবে, আপনি একটা রাইক আর একটা পরীক্ষা দিতে পারবেন না। হয় 13তম গ্রেড আবেদন করেন, 13তম গ্রেডেও করেন একটা, 14তম গ্রেড থেকেও একটা করেন, 16তম গ্রেড থেকেও একটা করেন, 20তম গ্রেড থেকেও একটা আবেদন করেন, 4টা গ্রেড থেকে 4টা অ্যাপ্লাই করেন। কিন্তু 20তম গ্রেড থেকে 2টা আবেদন করেন না, 16তম গ্রেড থেকে 2টা আবেদন করেন না, 13তম গ্রেড থেকে 2টা আবেদন করেন না। ওকে,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।